দিল্লির তিহার জেলে ভয়ঙ্কর কাণ্ড। এবার বড় সড় বিপদে অনুব্রত মণ্ডল এবং তার কন্যা সুকন্যা মণ্ডল। আপনারা সকলেই জানেন, বহুদিন ধরে দিল্লির তিহার জেলেই রয়েছেন অনুব্রত মণ্ডল এবং সুকন্যা মণ্ডল। গরু পাচার মামলায় তারা তিহার জেলে বর্তমানে বন্দী রয়েছেন। কিন্তু এবার তিহার জেলে যেটা ঘটল তাতে করে তাদের চিন্তা আরও বাড়ল। দিল্লির তিহার জেলে HIV-র হানা, বলতে গেলে এইডসের হানা, মারণ রোগে আক্রান্ত এখনও অবধি 125 জন বন্দী। বলা বাহুল্য, গত 3 দিনে ক্রমেই বাড়ছে এই আক্রান্তের সংখ্যা। পাশাপাশি অন্তত 200 জন বন্দী জটিল চর্মরোগে আক্রান্ত। সম্প্রতি একটি স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছিল জেলে। এরপরেই বন্দীদের স্বাস্থ্য পরীক্ষার সময় এই সংক্রমণ ধরা পড়েছে বলে সূত্রের খবর। যে স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছিল এবং সেখানে যাদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছিল তার মধ্যে অনুব্রত মণ্ডল এবং তার কন্যা সুকন্যা মণ্ডলও রয়েছে, কিন্তু তাদের রিপোর্ট এখনও সামনে আসেনি বা তিহার জেল এখনও প্রকাশ করেনি। তিহার জেলের অন্তর্গত আরও 2টি জেল হলো রোহিণী এবং মণ্ডলা। 3টি জেল মিলিয়ে মোট 14,000 বন্দী রয়েছেন। তার মধ্যে 10,000 বন্দী স্বাস্থ্য পরীক্ষা করানো হয়েছে। তিহারে সম্প্রতি বন্দীদের স্বাস্থ্য পরীক্ষা করানো হয়েছিল। এরপরেই প্রকাশ্যে আসে এই ভয়ানক তথ্য। স্বাভাবিকভাবে এই ঘটনায় ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে, কারণ এই জেলেই বন্দী রয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, অনুব্রত মণ্ডলের মতো VIP ব্যক্তিরা। তবে জেলের মধ্যে একই সঙ্গে এতজনের কি করে HIV সংক্রমণ ধরা পড়ল তা এখনও জানা যায়নি। যদিও জেল কর্তৃপক্ষের তরফে জানানো হয় জেলের মধ্যে থাকাকালীন কারোর HIV হয়নি। দাবি করা হচ্ছে অপরাধীরা জেলে আসেন সেই সময় তাদের মেডিকেল টেস্ট করানো হয়, তখন থেকেই তারা HIV পজিটিভ ছিলেন, ফলে নতুন করে জেলে কেউ HIV আক্রান্ত হননি। তবে বলা হচ্ছে যে যারা HIV আক্রান্ত ছিলেন তাদের সংস্পর্শে এসে নতুন করে কেউ HIV আক্রান্ত হতেও পারেন, সেই নিয়ে বর্তমানে তদন্ত চলছে।